মাধ্যমিকে পরীক্ষার 1.5 মাস আগেই বাবা মারা গিয়েছিল। সেই শোক কাটিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেই 80% নম্বর পেয়েছে হলদিয়ার চাউলখোলা গ্রামের 16 বছরের কিশোর পবিত্র দাস। তাঁর প্রাপ্ত নম্বর 566। সে বিজ্ঞান বিভাগে পড়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সুতাহাটার অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যামন্দির স্কুলের পড়ুয়া পবিত্র। তাঁর এই সাফল্যে খুশি গ্রামের প্রতিবেশী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পবিত্র জানিয়েছে, বাবা চেয়েছিল আমি যেন ভালো পড়াশোনা করে একজন ইঞ্জিনিয়ার হতে পারি, বাবার স্বপ্ন পূরণ করব। পবিত্রের 5 ভাই বোন, পরিবারের ছোট ছেলে সে। বড় 2 দিদির বিয়ে হয়ে গেছে। ছোট দিদি কলকাতায় একটি নেটওয়ার্ক সংস্থার অস্থায়ী কর্মী, দাদা টিউশন পড়ায়। 2 ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন মা বাসন্তী দেবী। তিনি জানান, স্বামীকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে আমাদের পরিবার। বর্তমানে বাড়িতে গরু, ছাগল, মুরগি প্রতিপালন করে এবং ছেলে মেয়ের সামান্য উপার্জনের টাকায় কোনো রকমের সংসার চলছে। কিন্তু পরিবারে অভাব অনটন থাকলেও ছোট ছেলের পড়াশোনা বন্ধ হতে দেব না। পবিত্রের স্কুলের শিক্ষকরা জানিয়েছে, প্রথম থেকেও খুব ভালো পড়াশোনা করে। বাবা যাওয়ার জন্য পড়াশোনা কিছুটা ব্যাহত হয়েছিল, না হলে আরও বেশি নম্বর পেতে পারত। পরীক্ষার 1 মাস আগে ঘটনাটা ঘটেছিল। কোন দুর্ঘটনা? বাবা মারা গিয়েছিল। বাবা একটু অসুস্থ ছিল, সুগার ছিল বাবার। তারপরেও পরীক্ষা দিতে কি মন চাইলো? পরীক্ষা তো দিতে হতো, তাই ওই সময়টা একটু পড়াশোনা একটু ঘাটতি রয়ে গেছে। ওই 20-21 দিন মতো নানা রকম যে রিচুয়ালসগুলো থাকে ওইগুলো করতে, তারপর তবু যে বসবো ঠিক মন বসেনি, তাই একটু মানে ওইগুলো একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। পরীক্ষার আগে কত সময় পড়তে বাড়িতে? এই 6-7 ঘন্টা। আরও কি একটু ভালো ফল হবে আশা করেছিলে? হ্যাঁ, ভালো ফল আশা করেছিলাম, কিন্তু হয়নি। কোন বিষয়ে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো? ভূগোলে। কোন বিষয়ে সবচেয়ে কম নাম্বার পেলে? ইংলিশে। ইংলিশ পরীক্ষা কি খারাপ হয়েছিল? হ্যাঁ, ইংলিশটা বাবা যখন ছিল বাবা সবসময় ইংলিশ দেখিয়ে দিত, কিন্তু বাবা অসুস্থ হওয়ার পর ইংলিশটা ঠিকভাবে তেমন গাইড করেনি, তাই একটু খারাপ হয়ে গেছে। বাবা কি করতেন? বাবা ওই আমাদের হলদিয়ার কারখানায় কাজ করতে যেত। এখন বাড়িতে তোমার কে কে আছে? বাড়িতে আছে একটা দাদা, দিদি আর মা। আচ্ছা। যখন বাবা অসুস্থ হয়ে যায় তখন তো ইংলিশটা অনেক ডাউন হয়ে গেছিলো, তবুও স্কুলের স্যার ম্যামরা অনেক ধরে ধরে বুঝিয়ে দিতেন। আর স্কুলের গণিতের স্যার সবসময় বোর্ডে তুলে আমাকে স্পেশাল করে একটু বুঝিয়ে দিতেন। আর বাংলার ম্যামও খুব ভালো পড়াতেন। আর ভৌত বিজ্ঞানের ম্যাম স্যার সবাই খুব ভালো গাইড করতেন। তোমার কি কোনো গৃহশিক্ষক ছিল? না, গৃহশিক্ষক কেউ ছিল না। বাড়িতেই বেশিরভাগটা পড়াশুনো করতে? বাড়িতে করতাম, আর একটা কোচিং সেন্টারে যেতাম, আর একজন স্যার ছিল বিনা পয়সায় পড়াতো। কেমন লাগছে এই সাফল্যের পরে? ভালো লাগছে। ভবিষ্যতে আরও কি ভালো পড়াশোনা করতে চাও? হ্যাঁ। তোমার নাম? পবিত্র দাস। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল সহ শিক্ষক জয়দেব পালরা জানান, আমরা ওর পাশে রয়েছি। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি ফ্রি, মুকুব সহ সমস্ত রকমভাবে সহযোগিতা করব। পবিত্রের মা বাসন্তী দাস বলেন, বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয় পৃথক শিক্ষক দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তাও চেষ্টা করব ছেলের জন্য পড়াশোনায় যাতে কোনো ত্রুটি না থাকে। পড়াশোনার ফাঁকে কম্পিউটারে তালিম নেওয়ার পাশাপাশি মাকে সাহায্য করতে বাড়িতে পশু পাখি প্রতিপালন করে পবিত্র। আরও তো ভালো হওয়ার নিশ্চয়ই আশা ছিল। ও তো পড়াশোনা করতে পারলো না, 1 মাস পড়াশোনা করতে পারেনি, একেবারে 20 দিন টোটালি পড়াশোনা বন্ধ। হ্যাঁ, তার জন্য আরও রেজাল্টটা ভালো হতো আশা রাখছিলাম। আমি তো প্রথম থেকে পড়াতাম, আশা ছিল ভালো রেজাল্ট করতো, কিন্তু আর আমিও সে সময় পারলাম নি যে কিছু সহযোগিতা করি কোনো কিছু পড়াশোনা সম্পর্কে। সে সময় আমার স্বামী মারা গেল, কী করে আর সহযোগিতা করবো। সৌদি থেকে আমি সবসময় তো সকালে সন্ধ্যায় যাতে পড়াশোনা করে, তার জন্য ওকে ঘুমিয়ে থাকলে ড্রেস দেখে দিই, কোনো কিছু করতে গেলে সবসময় সহযোগিতা করি। না, তুমি পড়াশোনার মধ্যে থাকো, অন্য কিছু না করে পড়াশোনাই করো, সবসময় এটাই বলি। স্বামী মারা যাওয়ার পরে এখন তাহলে পরিবারের আয়ের উৎসটা কোথায়? আয়ের উৎস বলতে একটা ছোট মেয়ে আছে, সে বাড়ির ছোট মেয়ে,
3 মেয়ের মধ্যে ছোট সে এখন কলকাতার নিউ টাউনে থাকে। সে আমাকে কিছু কিছু পয়সা করে পাঠিয়ে দেয়, সেইটা দিয়ে আমাদের চলে। চাষবাস তো হয়নি, এবারে টাইটুন চাষ করছিলাম, কিছুটা ধান পেয়েছি, ওইটা দিয়ে আর ওর পয়সা করে দিয়ে আর জীব জানার ওই যে মুরগি বলো, ছাগল বলো, গরু বলো, এইসব প্রতিপালন করে যাই হোক কিছুটা পয়সা আসে, তা দিয়ে মোটামুটি চলে। আপনার নাম? আমার নাম বাসন্তী দাস। তোমার নাম? পবিত্র দাস। স্কুলের নাম? অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যামন্দির। কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে? 566, বাংলায় 80, ইংলিশে 68, গণিতে 80, আর ভৌত বিজ্ঞানে 82, জীবনবিজ্ঞানে 80, ইতিহাসে 81 আর ভূগোলে 95। ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও? বিজ্ঞান বিভাগ নিয়ে। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে আছে? ইঞ্জিনিয়ার। ভীষণ ভালো, কারণ যে ছাত্রটা এই জায়গায় র্যাঙ্ক করেছে আমাদের স্কুলের খুব অবিডিয়েন্ট ছাত্র এবং নিডি ফ্যামিলি, কিন্তু ছাত্র হিসেবে যে তার নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে হয় নিজেকে, সেটা ভীষণভাবে ও মেনটেন করে এবং ভীষণ স্কুলে উপস্থিতির হার ওর যথেষ্ট ভালো এবং প্রথম থেকেই ওর মধ্যে একটা মেধাশক্তির পরিচয় পাওয়া যায়। কিন্তু ওই ছেলেটা যে রেজাল্ট করেছে আমরা আরও আশা করেছিলাম, কিন্তু ওর টেস্টের রেজাল্ট খুব ভালো গতিতেই ছিল, কিন্তু ঠিক পরীক্ষার বেশ কিছুদিন আগেই পিতৃবিয়োগ ঘটার ফলে মানসিকভাবে একটু ভারাক্রান্ত হয়ে যায়। সেই কারণেই হয়তো সেখানে অনেকটাই কষ্ট পেয়েছে ও। এইরকম একটা অপূরণীয় ক্ষতি, মানে জীবনে যা সবথেকে বড় সম্পদ হারানো, সেই জায়গাতে তারপরেও মোটামুটি রেজাল্টের জায়গাটা ধরে রেখেছে। ওর ক্ষেত্রে আমরা আরও অনেকটাই আশা করছিলাম, কিন্তু ভেবেছি যে এইরকম একটা আঘাত ওকে হয়তো অনেকটা সেই জায়গা থেকে পিছিয়ে দিয়েছে। যাই হোক, আগামী দিনে ওই ছাত্রকে আমরা আমাদের স্কুলে পেতে চেয়েছি আর ও বলেছে থাকবে। আমাদের যাবতীয় সহযোগিতা স্কুলের তরফ থেকে যেটা ওকে করার আমরা সর্বতভাবে করব। আপনার নাম? জয়দেব পাল। স্কুলের নাম? অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যামন্দির, এই দেশ। প্রত্যেকদিন সন্ধ্যা হলে নিয়ম করে প্লাস্টারহীন ছোট ঘরে বসে পড়াশোনায় মন দেয় সে। এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমিত মণ্ডল বলেন, ছেলেটি খুব শান্ত প্রকৃতির, পড়াশোনা খুব ভালো, ভবিষ্যতে সফল হোক, আমরা ওর পাশে আছি।